ইনজুরির ভয়াল থাবায় ব্রাজিল। নেইমারের পর এবার ছিটকে গেলেন দলটির আরেক তারকা ফুটবলার অ্যালিসন বেকার। কলম্বিয়া ম্যাচে চোটে পড়েছিলেন তিনি। ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় তাকে ছাড়াই আর্জেন্টিনার বিপক্ষে নামতে হচ্ছে সেলেসাওদের। এদিকে বেকারের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন গোলরক্ষক ওয়েভারটন। হাসান সজীবের আরও একটা প্রতিবেদন। মাথায় আঘাত পেয়ে মুখ থুবড়ে পড়েন এলিসন বেকার। ব্যথায় মাঠ ছাড়েন তিনি। তার পরিবর্তে গোলবার সামলান ম্যাথিয়াস বেন্তো। ম্যাচটা ঠিকই জিতে নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ঠিক যখন কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ছক কষছেন দরিফেল জুনিয়র, তখনই এলো দুঃসংবাদ। চোটে ছিটকে গেছেন এলিসন বেকার। তারকা গোলকিপারকে আর্জেন্টিনা ম্যাচে পাচ্ছে না সেলেসাওরা। একে তো নেইমার জুনিয়রের মতো তারকা ফুটবলার নেই, ইনজুরি কেড়ে নিয়েছে তার বিশ্বকাপ বাছাইয়ে খেলা। নেইমারের মতো ইনজুরির থাবায় ঝরে পড়েন গোলরক্ষক এডারসন মোরায়েসও। এবার তাদের কাতারে যুক্ত হলেন এলিসেনো। আর্জেন্টিনার বিপক্ষে লড়ার আগে বড় বিপদ নেমে এলো সেলেসাও শিবিরে। 26 মার্চ দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। একদিকে আর্জেন্টিনার ডেরায় নেই মেসি, আরেকদিকে সেলেসাওরা পাচ্ছে না নেইমারকে। দুই দেশের মহারণ এমনিতেই হয়েছে শীতল। তার মধ্যে নতুন করে একের পর এক তারকা ফুটবলারের ছিটকে যাওয়া। দুই দলের কোচের জন্য স্কোয়াড দিতে বেড়ে যায় চ্যালেঞ্জ। যদিও ইনজুরি আক্রান্ত দল নিয়েই শনিবার উরুগুয়েকে রুখে দিয়েছে আর্জেন্টিনা। এবার ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটতে চাইবেন লিওনেল স্কালোনি। তবে বেকারের চোটে যে বসে আছেন দরিফাল তা কিন্তু নয়। এরই মধ্যে রিপ্লেসমেন্ট হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন গোলরক্ষক ওয়েভারটন। তবে শুধু ওয়েভারটনই নয়, আর্জেন্টিনা ম্যাচকে সামনে রেখে মোট 4টি পরিবর্তন আনা হয়েছে সেলেসাওদের স্কোয়াডে। কলম্বিয়া ম্যাচে চোট পেয়ে ছিটকে যান মিডফিল্ডার গার্সন। অন্যদিকে দুই ম্যাচে হলুদ কার্ডের জন্য পরের ম্যাচ খেলতে পারছেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস। তাদের পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেয়েছেন দুই মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এডারসন এবং ডিফেন্ডার ভেরালদো। হাসান সজীব, ৭১।